অনেক দিনই হলো আমাদের বাগানে ড্রাগন গাছটাকে লাগানো হয়েছিল, কিন্তু ড্রাগন ফলের মুখ দেখতেই পাচ্ছিলাম না। আজকে সকালে বাগানে ঘুরতে ঘুরতে দেখলাম ড্রাগন ফল আলটিমেট ধরেছে। ঋষি খুব খুশি, সবাইকে তো ডেকে ডেকে ড্রাগন ফল দেখাচ্ছে। আর এদিকে সে এখন হাতুড়ি দিয়ে বাগান করছে। বাগানের চারিদিকে নাকি ড্রাগনের গাছ লাগাবে। কি যে আনন্দ ওর হয়েছে না। আজকে প্রায় 5:30টায় ঘুম থেকে উঠেছি। আজকে এত সকাল সকাল ঘুম থেকে কেন উঠেছি তার কারণ আপনাদেরকে কালকের ব্লগেই আমি বলেছি। তবে আজকে যারা আমার নিউ ভিউয়ার্স তাদের জন্য বলছি, আজকে চললাম একটু ঘুরো ঘুরো করতে। আর যাচ্ছি হচ্ছে আমার ছোট পিসিমণির বাড়ি। আমি, ঋষি আর মা 3জন মিলে যাব। সারাটা দিন আজকে ওখানে কাটাবো, অনেক মজা অনেক হুল্লোড় করে কাটাবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগ। 3জনে বেরিয়ে পড়েছি আর ঋষি তো খুব আনন্দ হচ্ছে। ডাইরেক্ট টোটোতে করেই যাব, আবার এই টোটোতেই ফিরবো। টোটোটা থাকবে আর কি, খাওয়া দাওয়া করে ঘোরাফেরা আনন্দ মজা সব কিছু একদম খেয়ে মিটিয়ে আসবো বাড়িতে। এই দেখুন, মা বিটু তো একদম খুশ মেজাজে হাওয়া খেতে খেতে চললো। আর গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে একটা অনবদ্য আনন্দ রয়েছে। চারিদিক পুকুরে ঘেরা, সবুজে ঘেরা। ঋষি, আমি, মা 3জনে কিন্তু আজকে বেশ গল্প করতে করতে চললাম। অনেকটা সময় লাগলো, প্রায় 40 মিনিটস মতন লাগলো। আর এই 40 মিনিটস টোটোতে বসে গল্প করতে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এদিকে পুকুরটা দেখুন, কচুরিপানায় পুরো ভরে উঠেছে। পিসিমণির বাড়ি আর খানিকটা দূরে। ঋষি তো গোটা টোটো জুড়ে বলেই চললো, তো পিসিমণির বাড়ি কোথায় রে কোথায় রে কোথায় রে, আর এই বলতে বলতেই চলে এসেছি পিসিমণির বাড়িতে। এখানে এসে দারুণ ঘোরাঘুরি কাণ্ড। আর ওইটা ওইটা ওটা কি বলতো, এটা কি বলতো, এটা বেবি। বেবি ওই যে ওই বড় গরুটা দেখতে পাচ্ছ, ও বেবি। এটা আদর কর, কিচ্ছু করবে না। দেখ দাদা বসেছে, দেখ কুচু 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 কুচু, দেখ কিছু করবে না। কর এই দেখ, মা মেরো না, ছোট আদর করো, কিছু করবে। আমি হাত দিয়ে দিয়ে দিও। এই বস বস, আর করবে না, একটু করলাম আর করব। আর আমি কর, খুব আদর করো আদর করো। খন্ডা দিতে ওর, হ্যাঁ গলার কাছে আদর করে দাও, গায়ে হাত বুলিয়ে দাও একটু, দাদা যেভাবে হাত বুলিয়ে দিচ্ছে। আর বাবা আর করতে পারছে না, দাও দাও। আমার হাত ব্যথা হয়ে গেল। হাত একবার দিলি দুবার দিলি, হ্যাঁ খুব দুষ্টু ভাই। চলে এসো। ব্রেকফাস্টে বাড়ির ভাজা মুড়ি, বেগনি আর পাঁপড়। আর এদিকে দেখুন, অনেক দিন পর না এই শের বা চাল তোলার কাঁঠাটাকে দেখলাম। এটা হচ্ছে পিসিমণির ঠাকুর ঘর। এই দুজনে দেখ দুটো ইঞ্জেকশন নিয়েছে, এবার গরুকে ইঞ্জেকশন করা হচ্ছে। ও বেবি, ওর গা ভিজিয়ে দিও না। আর দুজনে রোদে রোদে খেলে মুখটা কি অবস্থা। বলছি বাড়ি যাবে না? আচ্ছা আমি ডাকবো। এই ওর জ্বর হয়েছে না? কই দেখি, হবে না, মা বলছে হয়ে যাবে। গত বলেছে ভিডিও কর। যা 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 হলো, এবার চললাম একটু রেস্ট নিতে। আমার ছানা পোনাগুলো কি করছে চলুন একবার দেখি। একটু না বলে হবে না, ঘুমাতে হবে এখন। চাল ঘুমা, এবার চাপ দিয়ে লাল করে দেবো। এখন যদি এত
আর আসবে না? না, 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 আমার শেষ। আসতে হবে। এবার সবাই সবাই চলে এসো। ওই বললাম যে না, হাতে করে যা দেবে, করে খেতে হয়। একটা দিনেও তো দিদা, আমি দুই পুচকু আমাদের ননদ বৌদির কীরকম ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছে দেখুন। এরপর চলে এসেছি আমি আর বৌদি, সঙ্গে মা, আমাদের দুই পুচকু দাদার দোকানে। এই যে দুজনার কাণ্ড কি দেখুন। ফুলাতা এটা নিবি না? দেখ বাবা, এটা নিবি না? তোর কোনটা পছন্দ বল, তোর কোনটা পছন্দ? বৌদির আদরই আলাদা। বৌদি ঋষির জন্য জামা, আমার জন্য এই শাড়ি কিনে তারপরে বাড়ি পাঠালো। খুব মজা হলো পিসিমণির বাড়িতে গিয়ে, কিন্তু বাড়ি আসার সময় ঋষির যা কান্না তা ভাবার বাইরে। তার মাম্মাম আর দাদাকে নিয়ে বাড়ি আসবে, প্রচণ্ড কান্নাকাটি হয়েছে। বাড়ি আসার পরও কান্নাকাটি চলছিল যে তোর পিসিমণির বাড়ি থেকে তুই কেন চলে আসলি, চল যাই। আসলে একটা খেলার সঙ্গী পেয়ে গেছিলো, ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও আজকের ব্লগটা অনেক অনেক ভালো লেগেছে। কতটা ভালো লেগেছে সে তো আপনারা কমেন্ট করে জানাবেন। না না, আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সতর্কতা বজায় রাখবেন।